হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। পাঁচজন মানুষ দেখছে, নো প্রবলেম। কেউ কি অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছে? আমি অ্যাকচুয়ালি এখন আমার শেল্টার আছে, যেখানে আমি ভলেন্টিয়ারের কাজ করি, ভলেন্টিয়ারিং কাজ হয় না, ভলেন্টিয়ারিং করি। Ciao amore, aspetta, te l'ho portato. Biscottini! Ti ho portato biscottini! Amore? Biscotti? Qualcuno? Alcuni? Amore, vai là, vai, te l'ho messo là. ওকে, হঠাৎ এই সময় অ্যাকচুয়ালি এটা তো মোনালিজা থেকে আসিনি, মোনালিজা লাইভ মোনালিজাতে। এটা আমি অ্যাকচুয়ালি আমার জন্য আসছি। প্রত্যেক রোববার আসি, এটা তো সবাই, আমি আগেও বলছি এখনও বলতেছি, প্রত্যেক রোববার আমি এখানে আসি। আজকে একটু লেট হয়ে গেছি, আসলাম। কোথায় মোনালিজার লাইভ আছে? মোনালিজার লাইভ মিস যাচ্ছে না, ওটা রাত্রে। এটা আমি বলতেছি না আপনারা কাজকর্ম ছাইড়ে দিয়ে দেখেন বা এনিথিং, এত ইম্পর্টেন্ট কিছু না। আমি জাস্ট এটা একটা রেকর্ড মেমোরি হিসাবে রাখতেছি, আর কিছু না। আমি এখানে সবসময় এসে ঘন্টাখানিক থাকি, তো আমার কাছে ভাল লাগে, শান্তিময় জায়গা, অনেক শান্তিময় জায়গা। তো খাবার দিছি, এখানে খাবার দিছি, আরও দু চারটা বাটিতে দিয়ে আসছি, ওগুলা ভিডিওতে আনা হয়নি।
দিয়ে আসি ভিতরে। ওই সাইডে হলো গিয়া অসুস্থ সব বিড়াল, যেগুলো কখনো অ্যাডপ্টেড হবে না, অসুস্থ অসুস্থ এবং বয়স্ক। চাও গাব্রিয়েলা। এই সাইডে হলো গিয়া সুস্থ বিড়াল, যেগুলো একসময় অ্যাডপ্টেড হয়ে যাবে। অলওয়েজ এরকম ছিল। ঘটনা হলো, বাংলাদেশে মানুষের জন্য মানুষ কিছু করতে চায় না এবং 12 পদে কোয়েশ্চেন করে। মানুষের তো থাকতে হয়। আমি তো বিড়ালের জন্যও করতেছি, কুত্তার জন্যও করি, মানুষের জন্য কেন করব না? অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে, আমরা মানুষ বলে জন্ম নিচ্ছি, কিন্তু মানবিক গুণাবলীগুলো হারায় ফেলছি। সামহাও এই খ্রিস্টানদের সেই গুণাবলীগুলো আছে। আমাদের মুসলিম দেশ, যেখানে পর্দা করতে হবে, হিজাব করতে হবে, কিন্তু ভিতরে পশুত্ব রাখতে হবে, মনুষ্যত্ব কোনো দিকে নাই, কোনো দিকে নাই। আমরা পশু হয়ে গেছি। যারা যারা জিজ্ঞেস করে না কেন আমি কোনো মানুষের বাচ্চার পিছে পড়ছি, এই জন্যই লাইফটা করা। আমি শুধু মানুষের বাচ্চার পিছে পড়ে নি, আমি কুত্তা বিড়ালের বাচ্চার পিছেও পড়ে রয়েছি। ও হ্যাঁ, আর কে জানি বলছে, মানে কে জানি বলছে, আমি জানি কে বলছে। তো সে বলতেছে আমি বলে কাকে জেলে দিতে চাইছি। যার যার এই ধারণা রয়েছে, আর যার যার মনে হয় যে আমি কাউকে জেলে দিব, ঠিক আছে, ভুলে যান। আমাকে ব্লক করেন, বের হয়ে যান। আমি কাউকে জেলে দেওয়ার জন্য ঘুরতেছি না। যে অপরাধী তাকেই ঘুরতেছি না, আর যে কোনো অপরাধ করেনি তাকে তো আমি দিবই না। হ্যাঁ, এখন মানে কিছু মানুষ মজা নেওয়ার জন্য, ইয়াং ব্লগার আপু, হাই আপু, আমি খামাখা আসছি, তুমি তুমি টেনশন নিও না, আমি খামাখা আসছি, রুইহানসারি থেকে আসছি, বুঝো না, আমি হুদ্দেই আসছি। আমার হাতে 1-1.5 ঘন্টা এখানে ঘোরাঘাড়ি আছে, তারপরে মেকআপ লাগাই ঘুরবার জন্য। কিন্তু আমি দেখাইতে আসছি এখানে, দেখাইতে আসছি কি আমি আসি এখানে, তোমরা সবাই জানো, আমি এর আগে পরেও বলছি। ঘটনা হলো, কিছু গোবর্ধন বুঝে না যে আমি কেন মানুষের বাচ্চার পিছু পড়ে রয়েছি। ঘটনা হয়েছে, আমি তো কুত্তা বিড়ালের বাচ্চার পিছু পড়ে রয়েছি, মানুষের বাচ্চার পিছু তো আমি আগে পড়বো, ফুল স্পিডে পড়বো, 300 থেকে 100 কিলোমিটার বেগে পড়বো, 1000 কিলোমিটার বেগে পড়বো, আমি পড়বো। আল্লাহ, আমার কি বাকি রয়েছে, পানি দাও বাকি রয়েছে। এটা ওয়াজি, এটা একটা শেল্টার। যারা জানেন না তাদের জন্য বলতেছি, এটা একটা শেল্টার, কুকুর বিড়ালের শেল্টার। এই সাইডটা হলো বিড়ালের শেল্টার, যেখানে আমি আছি, বুঝছো। আমি পানির লাইন চালু করতে ভুলে গেছি, পানির লাইন চালু করে রাখি, ওইখানে পানির লাইন।
ফল পাইরে আনলাম, পিচ ফল, তো গাছ ভরে ধরে রয়েছে। আচ্ছা, না না, এটা আমার নিজের শেল্টার না, এখানে আমরা ভলেন্টিয়ার আছি 17 জন। 17 জনের ভলেন্টিয়ারের, আমি একটু বসেও নিই, হ্যাঁ, 17 জন ভলেন্টিয়ার মিলে যেই আমরা টাকা দিয়ে এই জায়গাটা কিনছি। টাকা দেওয়ার সময় আমি ছিলাম না, বাজে কথা, মিথ্যা বলে লাভ নাই। কিন্তু এই শেল্টার নেওয়ার পরে যখন থেকে সব শুরু হয়েছে মানে যখন থেকে এখানে কাজ শুরু হয়েছে সব কিছু আমি শ্রম দিয়ে করছি। আমার সময় কাটছিল না, এই মুহূর্তে আপনার লাইফটা দেখে অনেক সুন্দরভাবে কেটে যাবে। কথা শোনা যায় না, কথা শোনা যায় না। নিবিড় ভাই, আপনি কি করেন? মানে তো আপনার দরকার নেই, আপনার দরকার হইলো আমার বিকালবেলা মোনালিসাতে। ও শোনা যায় না কারণ আমি সামনেও ছিলাম না, আমি কথা বলতেছিলাম না, আমি অ্যাকচুয়ালি কথা বলার জন্য লাইভ করিনি। সরি ভাই, আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার মোনালিসার লাইভটা শেয়ার করবেন, কারণ একটা ইম্পর্টেন্ট বিষয় আজকেও কথা বলবো। এখন কি কেউ কথা শুনতেছ? খুবই স্ট্রেঞ্জ। হ্যাঁ আপু, ওই কমেন্ট রিপ্লাই করেছে অনামিকা রুহি আনসারি বলে। আমার কথা শোনা যাচ্ছে নাকি এটা একটু বলো, যে আমাকে বলতেছে। ও আচ্ছা, শোনা যাচ্ছে, ওকে। হ্যাঁ, আমাকে বলতেছে আমি বলে সানি ভাইকে জেলে দিতে চাইছি। আমি সানি ভাইকে কেন জেলে দিতে চাইবো? আমার সাথে তার শত্রুতাটা কি? আমার তো সমস্যা সানি ভাইয়ের সাথে না, আমার সমস্যা তো ওই যে সানি ভাইয়ের যে বড় ভাই তার সাথে না। আমি তার নামও নেই না, কিন্তু আমার তো তার সাথে সমস্যা না, আমি তাদেরকে কেন জেলে দিতে যাব? ওই লাওয়ারিস বেজাত নাজায়েজ বাচ্চা যেটা, ওরা দুইজন, এরা গিয়ে বলছে, একজন বলতেছে মানে বলছে, আর একজন গিয়ে বলতেছে না, আমি শুনছিও। দেখা তুই, কারণ সানি ভাই নিজে জানে আমি কার জেল চাই কার জেল চাই না। এই শেল্টারে বার্ডস নাই। না, আমি বার্ডস কয়দিন আগে একটা রেস্কিউ করছিলাম, আমার কাছে ছোট্ট একটা ক্লিপ আছে, আমি দেখাইতে পারবো, দাঁড়াও আমি দেখাই। বার্ডসের ক্লিপটা কোথায়? কয়দিন আগে আমি একটা বার্ডস রেস্কিউ করছিলাম। তো আমার অভ্যাসই হলো রেস্কিউ করা, কুত্তা, বিলাই, বার্ড, এনিম্যাল। মানুষের বাচ্চা আমি কে লেগে রেস্কিউ করুম না? আমারে বুঝান তো। আর আমার এরে ওরা জেলে দিয়া লাভ নাই তো, সবার ব্রেন আলাদাভাবে চলে। বার্ডের ক্লিপটা কই? পাই না, কই গেছে না। আমি খুঁজে পাইলে বার্ডের ক্লিপটা দিয়ে দিব, আমার রুহি আনসারিতে দিব। এই শেল্টারে একটা কাজ দেন, ওখানেই থাকবো, ঘুমাবো। আল্লাহ, এখানে তো আমি ওদের হাত পা ধরছি। এই শোন, এই একটা ঘর আমাকে খুলে দে, নাইলে তুই একটা জায়গা দেখাই দে যেখানে আমি ঘর তুলে নিয়ে থাকবো। হ্যাঁ, দিবে না, শেল্টারে মানুষ থাকার নিয়ম নাই। কি যে একটা অবস্থা। আমি বার্ড রেস্কিউ করি, হ্যাঁ, প্রচুর করি, কারণ আমার বিড়ালগুলো দুষ্ট তো, এই জায়গা জায়গা থেকে খালি ইয়া ধরে আনে, পাখি ধরে আনে। সুস্থ সবল থাকলে বা একটু একটু ক্ষত থাকলে আমি নিয়ে, এই যে এখানে একজন আছে যে বার্ডের দেখাশোনা করে। এক একজনের এক একটা স্পেশালিটি আছে আমাদের 17 জন মহিলার মধ্যে, তো আমরা এক একজন এক একটা হ্যান্ডেল করি। যেমন কুকুরের বিষয়ে আমি গেছিলাম, কিন্তু কুকুরটা আমি হ্যান্ডেল করতে পারি না। আমার দেখে যত যাই মনে হয় না কেন, একটা 45 কেজির কুত্তা যখন আমার টান মারে, আমি হ্যাচড়ায় যাইগা। ওদের হ্যান্ডেল করার একটা বিশেষ পদ্ধতি থাকে, তো আমি কুত্তা বিড়ালের কুকুরের করি না। মেঘলা আকাশ, রিপ্লাই কমেন্ট আমেরিকা, অনামিকা, আপনাকে দেখতে হবে, আসতে হবে, গরম লাগতেছে বাবু। আসছি তুমি, এলাল্লা রমেও,
Vai le biscotti, amore. Aspetta, Romeo. Romeo. Sono la Giulietta. Tieni. Allora. ওকে, এই শেল্টারে একটা কাজ দেন, ওখানেই থাকবো, ঘুমাবো। আমিও চেষ্টা চালাইছিলাম, আমি ফেল মারছি। রিপ্লাই কমেন্টে আমার অনামিকা আপনাকে বুড়ি বলছে, বলুক, তো আমি বুড়ি না? কি বলো এটা? আমি কি বুড়ি না? আল্লাহ আল্লাহ আল্লাহ। অনামিকা কি সারা জীবন ওর এই বয়সেরই থাকবে? অনামিকা আমার বয়সে আসবে না? কি বলো? যে এরকম কথা বলে মজা পাচ্ছে, তার মনে কিরকম জেলেসি বাস করে একবার চিন্তা করছো? আমিও মজা পাচ্ছি, এটা এমন কোনো বিষয় না। আমাকে সবাই বলতে পারো বুড়ি, কারণ আমি বুড়ি। 45 ইজ নট এ জোক। হ্যাঁ, তাও আমার মতো দেখা যাওয়া, আমার মতো মানে শ্রম দিতে পারা, আমার মতো শরীরে একটা ব্যথা নাই, কোনো রোগ নাই, কিচ্ছু নাই। ইটস নট এ জোক। হ্যাঁ, আমি 10 কিলোমিটার হাইটে ফেলি নর্মালি। আমি তো একবার 18 কিলোমিটার হাঁটছি বাজি ধরে। আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সে ওই যে একটা জারজ আছে, জারজটা মানে একটা জারজে লিখছে হলো গিয়া আমি বলে কাকে কাকে জেলে দিতে চাই। আমি নগদে গিয়ে বলছি আমি তো কাউকে জেলে দিতে চাই না, তুই আয় তোর আসল অ্যাকাউন্ট দিয়ে চেহারা দেখায়, মানে পুরাটা লেখা হয়নি আর কি, হাঁটতেছিলাম ওই সময় এই কারণে। তো যাই হোক, ও বুঝতে পারছে কি বলছি। তো দেখি ওইটার পরে আবার সানি ভাই রিপ্লাই মারছে। হ্যাঁ, আর ওইটার আগে রিপ্লাই আমি দেখছি আরেক জারজের, যে বুড়ি রুহি। হ্যাঁ, কারণ সে তো জারজ, তার অ্যাকাউন্ট ঘুরে দেখলাম, তার অ্যাকাউন্টে লেখা আছে হলো গিয়া একটা নাম, আর কোনো কিছু লেখা নাই। তো এগুলো তো জারজ। জারজ ব্যক্তিরাই তো বাপের নাম তো লুকায়। বাপালা ব্যক্তিরা কি বাপের নাম লুকায়? একটু ওরা। তারপর শুনলাম যে কি বলে, তাদের বলে খুব রেস্ট্রিকশন, খুব রেস্ট্রিকশনে তাদের চলতে হয়, কিন্তু লাইভে আসতে হয়, পরপুরুষের সাথে কথা বলতে পারে, ফেসবুক চালাইতে পারে, এবং অনুমতি নিয়ে এসে লাইভে আসে। ডাবল স্ট্যান্ডার্ড। রেহানা পারবিন, হাই, হ্যালো। আমার নানির কয়টা ছেলে মেয়ে, জাস্ট ফর কিউরিসিটি? আমার দাদিরটা বলি, আমার দাদির 6 ছেলে 6 মেয়ে ছিল, 6 মেয়ে ছিল, 6 ছেলে 6 মেয়ে। আমার বাচ্চা চারা 6 ভাই, মানে 12 জন। কালকে কিছু মানুষ বলছে যে আমি কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না। আমি ফার্স্ট অফ অল বলি, আমি কিচ্ছু করতে আসিনি। মানুষ সব একরকম তৈরি হয় না, আমি ওই রকম ভাবে তৈরি হইনি। এই জন্য এখান থেকে লাইভে আসা, এটাই দেখাচ্ছি যে আমি যদি কুত্তা বিড়ালের বাচ্চার পিছে পড়ে থাকি, মানুষের বাচ্চার পিছে পড়ুম মাস্ট বি। আমার কিচ্ছু করা লাগবে না, আমি কিচ্ছু করুম না। কারো জেলে দিব না, কারো হাজতে দিব না। আমার তার জেল হাজতের খুব একটা শখও নাই, আমার কোনো শখ নাই, না এ না ও না তার না উনার, কারো না। তবে যে আমার শত্রুর বিপক্ষে আছে, সে আমার মিত্র অলওয়েজ থাকবে, এটাই নর্মাল। শত্রুর মাস তো বাইরই হবে। আর আমি জানি অনেক মানুষ খুব একটা মজা নিচ্ছে। নেক, আমার কিছু আসে যায় না। কিছু মানুষ আমার কথা শুনে আমাকে ছেড়ে চলে যাবে, যাক, তাতেও কিছু আসে যায় না। আমি তো পপুলার হইতে চাইনি, আমার দরকার নেই খুব ভিউয়ার্স, আমার দরকার নেই ভাইরাল হওয়ার, কোনো দরকার নেই। আমি কখনো ভাইরাল হওয়ার চিন্তায় ভাবনায় কিছু করিনি। আর যার ভিউ মানে এটা ওই এই প্রসঙ্গেই আসে যে যার ভিউ বাণিজ্য চিন্তা, ভিউ বাণিজ্য চিন্তা। নিবিড় ভাই এখনো দেখতেছে, সুবহানাল্লাহ, থ্যাংক ইউ নিবিড় ভাই, আপনার ধৈর্য আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাকে সবসময় ধন্যবাদ বলবো, আপনি যে কাজটা করছেন পৃথিবীর কেউ করতে পারতো না, সিরিয়াসলি। যে যেটা করছে আমি সেটা মানবো, কৃতজ্ঞতা আমি মাইনে চলবো। এখন সে আমার মানে
শত্রু হয়ে যাক না কেন, নো প্রবলেম। শত্রু বলে সে আমার কোনো একটা উপকার করেনি কখনো, সে শত্রু বলছে বলে সব মুছে যাবে? না না না। আমি হজ করার আগে কবি অত কথায় না গেলাম। ওখানে কি খুব গরম? হ্যাঁ, এখানে খুবই গরম। এখন তো গরম, আর আমাদের জন্য গরম, কারণ এখানে -10 পড়ে, এই এই জায়গাটায় -10 হয়। তো আমাদের জন্য যখন 30 চলে আসে, যথেষ্ট গরম লাগে, আমাদের যথেষ্ট গরম লাগে, এত ইজি লাগে না আমাদের কাছে। আমার লাইভে এসে যদি কারো আমার বিপক্ষে বলতে হয়, আমি ব্যান করে দিব। আমি যদি আমার লাইভে দেখি যে আমি যেটা বলতেছি সেই প্রসঙ্গিক কোনো কমেন্ট না আসে, আমি তাকে ব্যান করে দিব। কারণ আমি কোনো একটা উদ্দেশ্যে ঘুরতেছি এখানে, কিন্তু এটা ভলেন্টিয়ারিং অর্থ বুঝেন তো, এটা কিন্তু আমার কোনো পেমেন্ট নাই। আমি নিজের শখে আসছি, নিজের থেকে আসছি। আমি এখন কি করব? এখানে 3টা রুম আছে, হ্যাঁ, সব জায়গায় খাবার দিয়ে দিছি, পানি চালু করে আসছি, আমি পানি দিব কিছুক্ষণ পরে, তারপরে ঘর দর পরিষ্কার করব, পরিষ্কার করে নিয়ে হয়তো আমি আর কিছুক্ষণ বসবো, তারপর চলে যাব। এই যে আমি আমার সময়টুকু এখানে ব্যয় করলাম, এটা সম্পূর্ণ নিজের ইচ্ছা, আমাকে কেউ জোর করেনি, কোনো কিছু না। East or West, Nibir Bhai is the best, so do Ruhi Apu and Shanu Apu. Hip hip hooray! না, এখন আমি যদি কুত্তা বিড়ালের জন্য ভলেন্টিয়ারিং করতে পারি, মানুষের বাচ্চার জন্য করতেই পারি। আচ্ছা, একজনে লিখছে, আপু আপনাদের ফ্যামিলিতে কেউ কি নাই যে এটা শিক্ষা দিবে, এত বিয়ে করে কে বেটি? ফ্যামিলিতে কেন হওয়া লাগবে? ওর বাপ মা নাই? আপনি কি পারবেন আপনার খালার মেয়ের খালার উপর দিকে খালার মেয়েরা শাসন করতে? এসব ঘটনা ঘটে? ব্রেইন ছাড়া কথাবার্তা না, একটু হিসাব করেন। আপনি যেরকমই হয়েছেন, আপনার কি আপনার খালায় বলছে, নাকি আপনার খালায় এসে মানে শাসন করছে? অবশ্যই আপনার বাপ মা আপনাকে শাসন করছে। আপনার প্রাথমিক শিক্ষা অবশ্যই আপনার বাপ মার হাতে হয়েছে, যেভাবে ছাড়ছে ওভাবেই করছেন। আপনি দেখছেন, তাহলে আমিও ডিলিট করে ফেলছি, কারণ সে আইডিতে আমাকে জেলে দিয়ে দিবে। কোন জেলে দিয়ে দিবে? কি আইডিতে কি জেলে দিয়ে দিবে? কি নিয়ে কে কথা হচ্ছে? মেঘলা আকাশ কি মিস করলাম? Ruhian Seriapa, I really appreciate your sincerity about those kids, and it's a responsibility to every sensible people to raise concern. You should make a complaint to child welfare investigation, this and that. Okay, thank you, Faria Asha. I will do my best. আমি আপনাকে আবার বলতেছি, এই জন্য লাইভে আসা। আমি প্রত্যেক রোববার হয়তো রুহিয়ান স্যারি থেকে আসবো, শুধুমাত্র এটা দেখানোর জন্য যে আমি যদি কুত্তা বিড়ালের পিছে পড়তে পারি, মানুষ তো আমার জন্য আরো বড় বিষয়। কেছে আমারে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম সোনার বাংলা। আমার মনে হয় যারা বলেন আপনি কিছু করতে পারবেন না, তারা আসলে চায় আপনি কিছু করে দেখান, সফল হন। বাবু, এইসব বাটন আমার নাই যে আপনি পুশ করবেন আর আমি দৌড়াবো। না 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 না, আমার এইসব বাটন নাই। আপনি যদি মেটাফরটা বুঝেন যে আমি কি বলতেছি। আমি যাব আমার চালে, আমি কারো কথায় চলি না, কোনো দিনও চলি নাই, কোনো দিনও না। ইভেন আপনি যদি আমার আজকে কোনো কিছু পুশ করতে চান, আপনি আমার ভাবেন ট্রিগার করে নিয়ে কোনো কিছু করায় দিবেন, না, নট পসিবল। আমার ব্রেন অন্যভাবে চলে, আপনারটাও অন্যভাবে চলে, কিন্তু আমি সহজে কারো দ্বারা কোনো কিছুতে ট্রিগার্ড হই না, যদি না আপনি আমার লাইফে কোনো ইম্পর্টেন্স রাখেন বা আপনার ওপিনিয়ন কোনো রকম ইম্পর্টেন্স রাখেন। আমি বলতেছি না আমি খুব কিছু করে দিব, আমি আগেও বলছি, এখনো বলছি, এবং আমি 2 মাস আগে সানি ভাইয়াকে বলছি, ভাইয়া আমি কিন্তু ওর জেল চাই না। সানি ভাই এটা নিজে বলতে পারবে।
যেই ব্যক্তির কাছে আমি নিজে বলছি যে আমি সুমার জেল চাই না, সেই ব্যক্তিরে গিয়ে এক গর্ধপের বাচ্চা, জারজ সন্তান, গর্ধপের জারজ সন্তান গিয়ে বলতেছে যে আমি বলে তার জেল চাই। সে যদি বিশ্বাস করে, আমার ধারণা সে বিশ্বাস করবে না। সে এত বোকা না, পৃথিবীতে এত বোকা মানুষ খুব কমই আছে। আচ্ছা, চাইল্ড ওয়েলফেয়ারের কথা বলতেছো, চাইল্ড ওয়েলফেয়ার আমার এই দুইটা লাইভে গিয়ে দৌড়ায় যাবে না, কারণ আমি একজন এলেবেলে মানুষ। আমার ভয়েস লাউড থেকে লাউডার হইতে হবে। আপনারা কিছু জিনিস নিজে থেকে বুঝছেন, সব কিছু মানে ইয়া না করে। আপু খুব হতাশ হচ্ছি, কারণ এত ক্রাইম করেও এত মজে মজে আছে। আল্লাহ আল্লাহ, হতাশ হওয়ার কি আছে? তোমার লাইফে তো কোনো ডিস্টারবেন্স দিচ্ছে না, কোনো ডিস্টারবেন্স দিতেছে না। তুমি এন্টারটেনমেন্ট হিসেবে নাও। আমি এখানে লাইভ করতেছি, টাইম পাস হবে। ও ওখানে লাইভ করতেছে, টাইম পাস হবে। নিবিড় ভাই লাইভ করতেছে, টাইম পাস হবে। আরো 4 জন লাইভ করতেছে, টাইম পাস হবে। তোমরা টাইম পাস হিসেবে নাও, আমরা আমাদের গতিতে আগাই। নিবিড় ভাই কেস করছে, করুক। আমি কোনো কেস করব না। আমি যেটা করার সেটা করব, কারণ আমি অ্যাকচুয়ালি সবাই, আমি যেটা বলছি, হ্যাঁ, আমি হইলাম ভলেন্টিয়ার টাইপের মানুষ। যে কোনো মানুষের জন্য, যদি মানুষ, কুকুর, বিড়াল, যার জন্যই হোক, আমি খারাপ দেখলে দাঁড়ায় থাকতে পারবো না। আমি দৌড়ে আসবো তাকে সাহায্য করতে। হ্যাঁ, তা আমি হইলাম ভলেন্টিয়ার টাইপের মানুষ। আমার কারোর জেল হাজত দেওয়ার প্রয়োজন হবে না। আমি কাউকে জেল হাজত দিব না। আমি জাস্ট যেখানে খারাপ দেখবো আমি সেখানে এসে দাঁড়াবো, যেখানে আমি অন্যায় দেখবো তার বিরুদ্ধে দাঁড়াবো। হ্যাঁ, এটা এটা এই টাইপের করবো আমি। এক একজনের এক এক রকম থাকে। গতকাল শুধু আপনার প্রোফাইল পড়েছেন, সেখানে আমি রেস্কিউ করার প্রেক্ষাপটের কথাগুলো বলেছি। হ্যাঁ, আমি আপনার পড়ছি। অনামিকা আইনের লোক জেলে দিয়ে দিবে আমাকে। অনামিকা মিথ্যু, অনামিকা বলে কে আমি চিনি না। তবে যদি আপনাকে জেলে দিয়ে দেয়, যাবেন গা, যাবেন গা, সমস্যাটা কি? আপনারা, আমি বিল করাই নিব। আপনি জাস্ট এই যে এখানে আমার ভাইও আছে, বা আমার আগে যে কোনো একটা ভাবে যোগাযোগ দিয়ে দিবেন। নিবিড় ভাইকে যোগাযোগ দিয়ে দিলেও হবে। আপনারা, আমরা যে বিল করাই নিব, নো প্রবলেম। কি আসে যায়? কেমন আছেন আপনি? আমি ভালো আছি আল্লাহর রহমতে। আমিও দেখতেছি আপু। থ্যাংক ইউ ভাইয়া। তোর বউরা কালকে আমি চিল্লানি দিছি, একটা সিরিয়াস কথা কইতেছি। তোর বউ কে কয় কি লিপস্টিক কোনটা লাগাইছো? বুড়িরা ফোন করতে কইছি। ও ভালো কথা, বুড়ি কথায় কেন আমি হাসছি, কারণ আমার ভাইয়ের বউ, এই যে এই নাদিম আনসারির বউ, যে সেই বউ হলো গিয়া আমার ব্যাচমেটের মেয়ে। আমার ছোট ভাইয়ের বউ আমার ব্যাচমেটের মেয়ে। হ্যাঁ, আমি ওরে বুড়ি বলে ডাকি। আমার পাশে ফ্ল্যাটে বাংলাদেশে যে একটা মেয়ে থাকে, এখন মনে হয় 20 বছর হয়েছে, আমি তাকে বুড়ি বলে ডাকি। হ্যাঁ, এটা হলো আদরের ডাক। তো আমাকে বুড়ি বললে আমি, একে তো আমি, মানে আমি রাগ করবোই না। ও ভাবছে যে বুড়ি বললে রাগ করবো। সাম হাউ শি ডাজন্ট নো দ্যাট ওরও প্রত্যেকটা দিনে একটা দিন করে ওর বয়স বাড়তেছে। মানে বদ্ধ হিউজ, মানে বন্ধ বুদ্ধি আর কি। হ্যাঁ, সে চেহারা দেখাইতে পারতেছে না, মাস্ট বি আগলি পার্সন। সে বলতেছে ডিফেন্সের পার্সন। কি পরিমাণে, মানে, লেট মি সি ইউর ব্যাচ প্লিজ। or even if you sei italiana, se vivi in Italia, fammi vedere qualcosa, o parli, parli in italiano con me, fammi sapere qualcosa, perché sei una bugiarda di merda. Ma quanto sei gelosa? Quanto? Tu capisci qualcosa o no? আমি ছেলে মানুষ, জেলে গেলে বউ বাচ্চার কি হবে? আল্লাহ, যদি একজন মা তার বাচ্চা দেখায়া, 2 বাচ্চা দেখায় জেলতে বাইরেতে পারে, আপনি তো দেখাবেন 2 বাচ্চা আর বউ আছে আপনার ঘাড়ের উপরে। আপনি জেলে গেলে আপনার ফ্যামিলিকে চালাবে, আপনি এটা দেখাবেন আদালতকে? আমাদের তো Mumina Nahar, yes, there is a Department of Sociology Service. They take care of something. I don't care. I don't care. আমার উদ্দেশ্য এটাও না। আমি করবো, আমি বর্ষার নামে 5টা মামলা করেন ভাই। আমি আগেও বলছি, এখনো বলছি, যার যা শোনার, যার যার রেকর্ড করা করে নিতে পারে, যার যা মর্জি করবে। যেহেতু আমি কারো মর্জিতে চলতেছি না, আমি কারো মর্জি চেঞ্জ করতে পারবো না।
নিবিড় ভাইয়ের মনে হচ্ছে 5টা বা 50টা মামলা করতে, আওয়াইয়া করেন আপনি। আজকে বর্ষার পেজে রিপোর্ট মারছি, সবাই গিয়ে রিপোর্ট মারেন। একটা জিনিস বুঝেন, সাকসেস কাকে বলে? যখন আপনার মানে পথের মধ্যে বাধা আসবে। কালকে আমাকে 1-1.5 ঘন্টা টানা রিপোর্ট করা হয়েছে, আপনি বুঝেন আমি জায়গা মতো হাত দিছি? না, আমার তো দুপুর 2টা না, আমার সকাল 10টা 11টা বাজে মেবি। হ্যাঁ, 11টা বাজতে 1 মিনিট বাকি। আমি তো ইটালিতে আছি, ইটালির টাইম টেবিল বুঝতে হবে না? হুমায়রা হিমু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেউ তো মানুষ দাদা বলে ডাকে, তাই বলে কি ভাই বুইরা দাদা হয়ে গেলে? তোরা তো আমি বাবা বলি, তোরা তো আমি ডাইরেক্ট বাবা বলি। আমার ছোট ভাইরা তো আমি ডাইরেক্ট বাবা বলি, তাই বলে কি সে আমার বাবা? এটি কোনো বিষয় না, আমি এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না। এটা বলে যদি কেউ ট্রিগার করতে চায়, আবার ইয়া mas non sei una bugiarda, dimmi qualcosa, ma rispondi almeno, fammi sapere, parli italiano o no? দিবারাত্রি ডেইলি রিপোর্ট করি, লাইভগুলোতে তো কন্টিনিউয়াসলি রিপোর্ট করতে থাকি, এটাই করতে হবে। রিপোর্ট, জাস্ট রিপোর্ট। টাইম আছে 5 মিনিট। পেজে যান, পেজের পাশে 3টা ডট আছে, কতগুলা ইয়া খুলে যাবে, সাপোর্ট, এটা সেটা, তারপর নিচে এক জায়গায় আসবে রিপোর্ট, রিপোর্ট। হ্যাঁ, ওখানে দিবেন হ্যারাসমেন্ট, বুলিজ, এনিথিং, ফলস, এনি ক্যাটাগরিতে চলে যাবে। আমার এই মোনালিজাতে দিয়ে রাখছে না, আমার জুসের ভিডিওর মধ্যে রিপোর্ট আইসে রয়েছে। হাই, সেই আমার হাবুডি জাবুডি জুসের মধ্যে, বোঝেন? এই জুসের ভিডিও তো রিপোর্ট করার কি আছে? আমার নিজের ঘরে, আমার নিজের কিচেনে বানানো, আমার নিজের হাতে, নিজের ক্যামেরায় করা, এটার মধ্যে কোনো ফলস কিছু নাই। ইভেন আমি হাইসে কথা বলতেছি, আমি খুব মজা করে ভিডিওটা বানাচ্ছি, সেটার মধ্যে রিপোর্ট আসে কি করে? আজকে কবে থেকে ভিডিও পোস্ট করছি? 15 দিন হয়ে গেল বোধ হয়, এখন পর্যন্ত রিপোর্ট আছে, আমি রিপোর্ট সরাইতে পারিনি। মারজানা, আপনি নিরাশাবাদী, কিছু করার নাই। লাইগে থাকলে কোনো কাজ করা যায় না, এটা ভুল কথা। কিন্তু আপনারা ফার্স্ট স্টেপে নিতে চান না, কারণ আপনারা চান কি, ওই যে মঞ্জিলটা আপনার কাছে আইসা পড়বো, কোলের মধ্যে পড়ে যাব। না না না, আপনার এখান থেকে পাছাটা উঠাইতে হইব, হাইটে হাইটে রোদ্রের মধ্যে হাইটে 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 আপনার গন্তব্যে পৌঁছাইতে হইব। বুঝতে পারছেন? আপনি ওই এত রোদ্রের মধ্যে আপনার এই 2 কদম যাওয়ার পরে পানি পিপাসা লাগবো, 4 কদম যাওয়ার পরে মাথা ঘুরানি লাগবো, কিন্তু আপনার মাথায় রাখতে হইব যে ওই গন্তব্য পর্যন্ত আমার পৌঁছাইতে হইব। এখন যদি আপনি হেনে পানি পিপাসা লাগাতে আবার ব্যাক চলে আসলেন, এসে আবার এই ছায়ার নিচে বসে পড়লেন, তাইলে এটা আপনার কাজ না। ঠিক আছে? আর আমি রুহি আনসারিছি যেগুলো বলবো, সব মানে মোস্ট অফ দ্য মানুষের মাথার উপর দিয়ে যাবে কথা। আর নিরাশবাদীর উপরে তো আরো মাথার উপর দিয়ে যাবে, মানে এইখান দিয়ে যাবে না, যেখান দিয়ে যত উপরে দিয়ে প্লেন যায় তত উপর দিয়ে যাবে। হুমায়রা হিমু আপু, আপনার কথাগুলি, আপু আমি এরকমই, আমি এইরকমই, আমি এরকমই। মেঘলা আকাশ, আপনি কে আসলে? এত কথা বলে মানুষ। আমার মুখ, আমার কথা, আপনি জান গানা ভাই, জান গানা। আপনি দেখেন না আপনি তরকারি পুড়ে যাইতেছে কিনা, ভাত উতলা যাইতেছে কিনা, আপনি গিয়ে চুলাটা দেখেন। ফেকা কোনটা কি লেগাইছেন? আমার মন চাইতেছে আমার মুখ, আমি কথা কমু, আপনার কি? ভাই মেঘলা আকাশ, আপনি কি করতেছেন? কি দরকার আপনার এখানে থাকার? আপনার ডাকছে গেঠা, বিনা দাওয়াতে বিয়ার দাওয়াত খাই বেড়াইছেন। আপনার তো গুয়ার মধ্যে উষ্টা বাইরে লাত্তি মেরে বাইর করা দরকার। যান, আপনার উষ্টা দিয়ে দিলাম।
আপু আপনি যেসব কথা বলেন বুঝতে একটু ঘিলু লাগে, সবার ক্ষমতা নেই আমাকে আপনাকে বোঝার, কিন্তু ওই মা বেটির ব্যাঙের নাচন দেখলে তো ঘিলু লাগে না। হ্যাঁ, থ্যাংক ইউ, কারণ এটা তো সস্তা এন্টারটেনমেন্ট। আমি অ্যাকচুয়ালি আমি যেহেতু সামনে আইসে পড়ছি, হ্যাঁ, আমি 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 আমার বায়ের মধ্যে লিখছি লাইফ ইজ এ ব্যাটল ফিল্ড, আই এম ইন এ ব্যাটল, আমি থাকবো এখানে। আর আর যেটা হলো আমি রুয়ান্সারি থেকে যেটা করবো ওমেন এম্পাওয়ারমেন্টের বিষয়ে, যেরকম ধরো কিছু কিছু বিষয় আমি সতর্ক করব মেয়েদেরকে, বা কিছু কিছু জিনিস আলাপ করব। যেমন ধরো কিছুদিন আগে একটা মেয়ে একটা প্রেমে পড়ছিল, সে বলতো যে আমি তার সাথে 8 ঘন্টা কথা বলছি, তার মধ্যে আমি 1 ঘন্টা তার সাথে কথা বলছি, 7 ঘন্টা সে কথা বলছে। তো এটা হলো প্রায়োরিটিস, যখন তোমরা কারোর সাথে কোনো সম্পর্ক করবা এটা হলো প্রায়োরিটিস। সম্পর্ক হবে প্রায়োরিটিসের। তুমি যদি নিজেকে এক্সপ্রেস না করতে পারো তাহলে তুমি তোমার মূল্যবান 8 ঘন্টা তাকে কেন দিচ্ছ? তোমার কোনো দরকার ছিল না তোমার মূল্যবান 8 ঘন্টা তাকে দেওয়ার। সে 7 ঘন্টা বকর বকর করছে, সে এখানে বলে পিয়ানো দিচ্ছে কথাটা, হ্যাঁ, সে হলো নিজেই নিজের গুণগান গায়ে নিজের সম্পূর্ণ কিছু বলে তাকে কথা বলতেছে। হ্যাঁ, এটি শোনার দরকার নাই তো। খোঁজ নিবা, মানে ওইসব মানুষের সাথে কথা বলবার বলা দরকার কি? সে বলে আমি তাহাজ্জুদ পড়ি, আমি রোজা রাখি, এটা করি সেটা করি। যদি তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি যদি রোজা রাখো, তুমি যদি এত ইসলামিক মাইন্ডেড হও, তো তুমি কি জানো না ফেসবুক হারাম? ফার্স্ট, তুমি কি জানো না পর পুরুষের সাথে সম্পর্ক করা হারাম আছে? সেকেন্ড, তুমি কোন ইসলাম শিখছো? কোন ইসলাম শিখছো তুমি? ব্যান্ড করে দিছি। সচেতন সচেতন কয়জন মানুষ? আসলে আমরা বাঙালি তো চিরদিনের রব্বার। হ্যাঁ, শোনো, আমি বলতেছি না আমার খুব ভিউ হইতে হবে, আমি বলতেছি না আমার খুব বেশি কি বলে কি বলে এটাকে ফলো করতে হবে। হ্যাঁ, আমার ইম্পর্টেন্স না, যেহেতু আমি চেহারা দেখায় ফেলাইছি, অতএব আমার পিস অফ মাইন্ড আমি রেখে যাব। কোনো একদিন কেউ একজন এই ভিডিওটা হয়তো দেখবে, এই ভিডিওটা দেখে ইন্সপায়ার্ড হবে, হইতে পারে। এরকম অনেক হয়েছে আমার লাইফে, কোনো একজন হবে। হয়তো এখানে থাকা যারা আছে সবাই হবে না, সবাই হয়তো বুঝবেও না, কিন্তু 2-1 জন বুঝবে। যেমন আমাকে সবাই সবই জানি, কিন্তু এটা তাদের ব্যবসা, কাবিন ব্যবসা, এটা তো মানি রে ভাই। আপনি বইয়ের কথা এখানে বলতেছেন কেন? আমি তো সন্ধ্যাবেলা আসতেছি। আপনার বইয়ের কাবিন ব্যবসা, আজকে শিরোনাম হবে নগরবধূ। আজকে আমার মোনালিসা থেকে যেই ভিডিও মানে লাইভ হবে সেটা হলো নগরবধূ। আপনারা যদি নগরবধূ কি না জানে থাকেন, প্লিজ একটু সার্চ মারেন, আপনাদের কমেন্ট করতে সুবিধা হবে, প্রশ্ন করতে সুবিধা হবে। নগরবধূ, নগরবধূ। নিবিড় ভাই, আজকে 2টা টাইটেল বাস নিছি। যদি আমারে মানে মারে কি বলে ওইটাকে, কি জানি কয়টারে রিপোর্ট মারলো, নো প্রবলেম, আমি ভিডিও করে ছেড়ে দিব। ভাই তুই আমার লাইফ বন্ধ করতে পারবি, লাইফে ডিস্টার্ব দিতে পারবি, আমার লাইফ বন্ধ করতে পারবি না, আমার ভিডিও তুই বন্ধ করতে পারবি না। এখন শোনো, যে আল্লাহ আল্লাহ করে তার বুঝতে হবে যে আল্লাহ অ্যাকচুয়ালি কি দিছে তোমাকে। কি বলছে যে হিজাব পরে তুমি বাইরে যাও আর ঘরের মধ্যে ন্যাংটা হয়ে তুমি লাইভ করো? বা হিজাব পরে বাইরে গেলে তোমার কতজন দেখতেছে? তার থেকে বেশি মানুষ তোমারে ঘরের মধ্যে ল্যাংটা অবস্থায় মোবাইলের মধ্যে নিয়ে দেখতেছে। এটাও তো হিসাব করতে হবে, তার তো এইসব জ্ঞান মানে নাই, জ্ঞান নাই। ইরিস ইরেনে বনজিওর্নো আপু, বনজিওর্নো আসছে পড়লাম, থ্যাংক ইউ। নববধূ না, নগর, নগরবধূ, 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 নববধূ না। নববধূ মানে যার বিয়ে এখন হয়ে আসছে, আর নাগর না, নগরবধূর মিনিং আলাদা। মৌমাছি ঘুরতেছে।
আমরা আছি আপুর সাথে। ওকে, আপনারা কিছুই করতে পারবেন না। আপনি লাইভ করলে রিপোর্ট হওয়া হয়ে যায় এমনি, রিপোর্ট হাওয়া হয়ে যায় এমনি, মানে হাওয়া হয়ে যায় এমনি। ভাই আকাশ নিবিড় ভাই, আমি কিছু করতে চাচ্ছি না, ডোন্ট ওয়ারি। আপনি আমার নেগেটিভ কমেন্ট করতেছেন, নেগেটিভ বলতেছেন, ধন্যবাদ, কিন্তু আমি অ্যাকচুয়ালি কিছু করতে চাচ্ছি না। আমি নিজেও নিজে আমাকে নেগেটিভ বলতেছি। আমি অ্যাকচুয়ালি কিছু করতে চাচ্ছি না, আমি কিচ্ছু করতে চাচ্ছি না। যার যার মনে হচ্ছে যে আমি কিচ্ছু করতে পারবো না, তারা নগরবধূ, রাইট, পারফেক্ট স্পেলিং। এখন মানে আমি বলতেছি, যার যার মনে হচ্ছে যে আমি তাকে জেলে দিব, আমি আগেও বলছি এখনো বলতেছি, তাকে আমি জেলে দিব না। আমি তার জেলের জন্য আসিনি, আমার মোটিভ সম্পূর্ণই আলাদা। আর আপনি আকাশ ভাই বলতেছেন আমি পারবো না, আপনি কালকেও লাইভে বলছেন পারবো না, আজকের লাইভেও বলতেছেন পারবো না। পারবো না, আমি আসলেই পারবো না, আমি বলতেছি পারবো না। ও আচ্ছা, সরি, আমি বুঝিনি। এই জন্যই না আমি কারোর সাথে মেসেজে কথা বলি না। মেসেজে কথা বললে কি বলে এটাকে, মনের ভাবটা প্রকাশ হয় না, মুখে বললে পাওয়া যায়। এই যে হ্যালিক্স একটা আমি বুঝছি একটা। হ্যাঁ ইরিস ইবানা ইরেনে, সে বলতেছে যে পাপকে ঘৃণা করো, পাপিকে না। পাপিকে তখনই ঘৃণা করবা না যখন পাপের সাজা সে পাপি পায়ে গেছে। এটা না যে তুমি খুন করে এসে বলবা সরি থুকু গলায় জড়ায় ধরো আমি তোমার মাকে মাইরে দিছি, সরি থুকু গলায় জড়ায় ধরো আমি তোমার পুতেরে মাইরা দিছি, না এটা না। আর যদি আমাদের নিয়মের অনুযায়ী এরকমই হইতো যে বাচ্চা থাকলে কি মানে তার জেল হবে না, তাইলে বছরে বছরে মেয়েরা বাচ্চা কোলে নিত, আর এক্সদের গিয়ে মারতো, শাশুড়িকে মারতো, ননদকে মারতো, আর বলতো জজ সাহেব আমার বাচ্চা দেখেন দুধের বাচ্চা, এরকম হইতো। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি আমাদের নিজের গ্রাউন্ডটাই জানি না। এই যে আমি এখন যেরকম মানে নিবিড় ভাইয়ের কথাটাই আমি ভুল বুঝে ফেলছি, একান্তই ভুল বুঝে ফেলছি। ব্রেইন, সেদিন কার মেয়ে জানি বললো যে আমি পেজ খুলবো মোনালিজার লাইফস্টাইল। সুইটহার্ট, আমি যদি লাইফস্টাইলের উপর পেজ খুলি তাহলে আমার পেজের নাম হবে ব্রেইন স্ট্রম অ্যান্ড বিয়ন্ড, যেটা তোমার ব্রেনের মধ্যে স্ট্রোম আইনে ফেলবে। 5 পাশের ব্রেন আর এম এ পাশের ব্রেন। 17 বছর ধরে আদালত পাড়ায় ঘুরে উকিলের ঘটনা তুই বুঝছিস, আর 17 বছর ধরে ইউরোপে ঘুরে আমি অন্য কিছু বুঝছি, ঠিক একই টাইম। হ্যাঁ না না অনু, আমি বুঝছি, আমি প্রথমে বুঝি নাই, আমি প্রথমে বুঝি নাই, আমি প্রথমে বুঝি নাই, সিরিয়াসলি আমি বুঝি নাই, আমার ভুল হয়ে গেছে, মানুষ মাত্র ভুল তো, আমি বুঝি নাই। মশা কামড় দিছে, আমি বুঝি নাই। আমার সে কিছু আমারই কিছু করতে পারবে না বলছে সে, আমি বুঝছি আমি কিছু করতে পারবো না। ইভেন দো কিছু করতে পারবো না, আমি এটা নিজে মাইনে নিয়ে শুরু করছি। সিরিয়াসলি আমার মানে আমার উদ্দেশ্য অন্য কিছু, আমি এটা মাইনে নিয়ে শুরু করছি যে এখান থেকে ওই পাহাড়ের উপর যে বাসাটা আছে আমি ওই পর্যন্ত হাইটতে যাব, ঠিক আছে, গিয়ে দেখা যাক কি হয়, কিন্তু আমি ওই পর্যন্ত যাব। আমার গিয়ে ওখানে ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, দুইটা ছবিও তুলতে পারি, একটা ভিডিও করতে পারি, কিন্তু যাব। ব্যাপারটা হইলো এরকম। হ্যাঁ, বাচ্চা থাকলে যদি কারো জেল না হয়, আমরা প্রত্যেকে একটা বাচ্চা নিতাম আর এক্সকে মারি দিতাম। আমি তো আরো আগে করতাম, ইউরোপে থাকি, কেউ জিগাইতেও না যে তোর বাচ্চার বাপ ক্যাঠা। আমি এন্ড আর্টিফিশিয়াল টেস্ট টিউব বেবি বা একটা রাত্রেবেলা দইরেই নিয়ে যেতাম গা, একটা বাচ্চা ওয়াইনে গিয়ে আমার এক্সট্রা মাইরা মাইরা দিতাম। তারপর আমি গিয়া পুলিশে কইতাম, কারাবিনি রে কইতাম, কারাবিনি ভাই আমি তো জেলে যাব না, দেখেন আমার 6 মাসের বাচ্চা।
আপনি এই যে পাপিয়া সানোয়ার বান্না বলতেছে যে জামাইয়ের এক্সরে মারতো, নিজের এক্সরে আগে মারেন। ইয়াং ব্লগার প্লিজ উপরে আমার কমেন্টসটা পড়েন। ওকে, কি লিখছে ইয়াং ব্লগার? এটা আপু সে পাপ করে তার আমরা দেখে যাব ছোট, সে তো ছোট বেবি না। হ্যাঁ না আমি এটা বুঝছি তো, আমি পড়ছি তো, আমি বুঝছি, আমি আমি বুঝি নাই, ভালো করে বুঝি নাই, সরি, অনেক অনেক সরি নিবিড় ভাই। আমি কালকেও বলছি আজকেও বলছি, আমি যদি আপনার সাথে ঝগড়াও লাগে যায় ভাইজান, আমি আপনার সাপোর্টে আসি। হয়তো মনে মনে কোনো বিষয় মনক্ষুণ্ণ থাকবে, কিন্তু আমি আপনার সাপোর্টে আসি, আমি আপনার সাপোর্টে আসি এনিথিংয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার কমেন্টটা, কিন্তু ভিউ ব্যবসা তো করতে পারছে না আর আমাদের জন্য আসলেই গালি খায়। শোনেন, আপনি যে কাজটা করছেন, যেই জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ, সেটা হলো গিয়া অনেক এরকম এভিডেন্স আছে, জায়গায় জায়গায় খদ্দের ধরছে, 8 মাস 9 মাস এটা সেটা করছে, অনেক কিছু করছে। হ্যাঁ, এই খদ্দেরগুলো ধরা বন্ধ হয়ে গেছে আপনার কারণে। হ্যাঁ, এই কারণে আপনার ওর খদ্দেরগুলো বন্ধ হয়ে গেছে আপনার কারণে। আমার কারণে কি হয়েছে, মিডিয়াতে যে একটা চেহারা দেখাইতো, 7-8 বছর বয়সে সিদ্ধ হয়নি, 16 পর্যন্ত নাইচে বেড়াচ্ছে আমার ফুপু বাড়িতে, তাও শান্তাহারে। শত্রু আমি এই কারণে। আপু আমি এসে গেছি, ধন্যবাদ। আলিফ লাইলা কেহরমানের মেকআপ এর মতো মেকআপ করে। হ্যাঁ হ্যাঁ, সামনে আরো আছে আপা। ভাইজান আপনি আগা যান, আসি। আপনি একটু শ্রম দেন, আমি তো এখানে আমি শ্রম দিতে পারবো না, আমি হয়তো একটুখানি পাওয়ারের যোগান দিতে পারবো। আমি দেশে থাকলেও যে খুব একটা শ্রম দিতে পারতাম তা না, কিন্তু আমার ক্যাটাগরির মধ্যে পড়েও না, আমার ক্যাটাগরি অন্যটা। আপনি শ্রম দেন, আপনি জার্নালিস্ট, আপনি শ্রম দেন, জার্নালিস্টের যে কাজ আপনি করেন। আসি, আসি। খাবারটা ওখানে যেত, খাবারটা ওখানে যেত, পানি দেবে, পানি কি এখানে দিছি? দিছি। না আপনি আগা যান, আপনি থামবেন না, আপনার সেফ থাকতে হবে, আপনার আগা যেতে হবে, আপনি থামবেন না। আর মেয়েরা কেউ পুতু পুতু কথা বলে গইলে যায় না তো, একটুও গইলে যায় না। হ্যাঁ, ওর একজন লিখছে ওর পাপের লিমিট আছে, আসলেই তো লিমিট ছাড়া পাপ, আসলেই তো লিমিট ছাড়া পাপ, এরকম একটা পাপ, এত কিছু করছে। কিছু কিছু জায়গার ঠিকানা আছে যেখানে অনেক কিছু করছে, এগুলো যদি কেউ যাইতো একটু ভালো হইতো। প্লিজ আপনারা কেউ একজন ওই যে প্রেসক্রিপশনের ব্যাপারটায় যান। আমি বিকাল 5টায় লাইভে আসবো, আসেন, আসেন, আপনি বিকাল 5টায় আসবেন, আসেন। তাহলে এক কাম করি না, আমি 4টা বাজে আহি, আপনি হ্যাঁ, কেমনে কই করুম কন? আকাশ নিবিড় আপনি যদি থাকেন, আমার মেসেজটা পরে সত্য কথার উপরে থাকে আপু। আমাদের হলো গিয়া সমাজের শত্রু কমন, কিছু মোটামুটি মাথার মানুষ এখনো বুঝতেছে না যে সে সমাজের শত্রু। হ্যাঁ, তো কিছু কেউ বুঝতে পারবে, কেউ বুঝতে পারবে না। আপনার পুরো ফ্যামিলিতেও কেউ সবাই আপনার দ্বারা 100% সবাই আপনার দ্বারা ইয়া না, কি বলে, হ্যাপি না, এটা সম্ভব না। তো সবাই বুঝবে না, এই আশা রাখেন না, আমি রাখি না। আমি আমার লাইফে ওই কাজটাই করছি যে কাজটা আমার কাছে ভালো লাগছে। অ্যাটলিস্ট আমার গত 15 বছর আমি তাই করছি। এর আগে আমার করার মতো এরকম সুযোগ ছিল না, আমি আগে এরকম করতেও পারিনি। কিন্তু
আপুর কথা মাঝে মাঝে ঢাকাইয়া টান এসে পড়ে। আমি ঢাকাই, আমি যাত্রাবাড়ির, আমার কথা ঢাকাইয়া টানা আইব না তো কার কথা আইব? হ্যাঁ, আমার মতে যারা পাপকে প্রশ্রয় দেয় তারাও পাপী। কেন এরকম একটা হাদিস আছে না, আমি যতদূর জানি, কে জানি বলছিল এর মধ্যেও, আমি শুনছিও, কিন্তু আমি সঠিক করে ওই কোন বুখারি টুখারির এগুলো বলতে পারবো না, যে অন্যায়কারীর অন্যায় হইতে দেখে যে পাশে দাঁড়াবে না সেও অন্যায়কারীর সমান। আল্লাহ কিন্তু অন্যায় বিরুদ্ধে দাঁড়াইতে বলছে। এইটা একটা জিনিস। আর আরেকটা যে হলো গিয়া, একজন যে বলতেছে যে পাপকে ঘৃণা করো, পাপকে ঘৃণা করো, পাপীকে না, এটা কখনোই না, কখনোই না, কখনোই না। যখন পাপী তার সঠিক সাজা পায়ে ফেলবে তারপরে গিয়ে তাকে ঘৃণা করা হবে না, কারণ তাকে তো বাঁচতে সুযোগ দেওয়া হবে। সবাই আমাদের পক্ষে আছে, এটাই জানি তো, জানি তো। এই কথাটার উপরে যদি লাইক, কেন যদি এটার মধ্যে মানে 200 লাইক মারা যায়, আপনার এই কমেন্টের উপরে আমি মারতে রাজি আছি। হ্যাঁ, কি আপু, মিস রুনা সরকার, তোমার নাম নিয়ে বলিনি, কিন্তু তোমার কমেন্ট তো 140 বার পড়ে ফেললাম। আপনি যে এইভাবে লাইভ করছেন এটাও বড় প্রতিবাদ। এইভাবে সবাই প্রতিবাদ করলে সমাজের কি, আমি যে লাইভ করতেছি, আমি যে ভিডিও ছাড়তেছি, যদি খেয়াল করে থাকেন, আমি কিছু জিনিস পয়েন্ট আউট করে দিচ্ছি, যেটা হয়তো কিছু মানুষের চোখে এখনো পড়ে নাই। আপনি ভাইবেন না এই এই পয়েন্ট আউট একবার করলেই তারা দেখে ফেলবে। এই পয়েন্ট আউট রিপিট হইতে হবে, রিপিট হইতে হবে, আমার থেকে রিপিট হইতে হবে, আপনার থেকে রিপিট হইতে হবে, আরেকজন থেকে রিপিট হইতে হবে, কোনো একজনের এই ভিডিওটা গিয়ে কারো একজনের চোখে বাঁধবে। ঠিক আছে? কারণ আমরা তো খুব ছোট ছোট পরিসর থেকে করতেছি, কারো একজনের চোখে গিয়ে বাঁধবে। তখন সে চিন্তা করবে, আহা এটা আছে, তাহলে কি এর মানে এর সাথে সম্পৃক্ত আরো কিছু আছে, হয়তো তখন দেখবে, হয়তো তখন কিছু হবে। আমি কিন্তু বলতেছি না ইনস্ট্যান্ট কফি আনবেন, বানিয়ে দিবেন আর গুলায় খায় ফেলবেন, না না না। লং প্রসেস। আমরা কেবল কফি বিনের গাছ লাগাইছি, গাছ বড় হবে, ফল ধরবে, বীজ পাকবে, বীজটা বের করব, ধুবো, রোদ্রে শুকাবো, গ্রাউন্ড করব, তারপরে গিয়ে কফি হবে। ধরে নেন এরকম। ঠিক বুঝলাম না। সব বুঝি, একজন বুঝতেছে একজন বুঝতেছে না, এখানে কি হইতেছে? আপু আমার কমেন্ট পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না। ওকে, আমি তোমার কমেন্ট পড়ি না, পড়ি না, পড়ি না, পড়ি না, পড়ি না। আমি কাউকে কোনো কমেন্ট রিপ্লাই দেব না, উপর থেকে নিষেধ আছে। পারফেক্ট। হাই সুইটহার্ট, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। সোশ্যাল ইনফ্লুয়েন্সদের, শোনো, আমি খুব ছোট একটা মানুষ, খুবই সাধারণ একটা মানুষ, আমি খুব সাদামাটা টাইপের আসি। হ্যাঁ, আমি কোনো লাউড কিছু করতে পারিনি এই পর্যন্ত, সময় লাগবে। মানুষের চোখে আমাকে পড়তে সময় লাগবে। তোমরা শুরু থেকে দেখতেছো বলে তোমাদের মনে হইতেছে বুম কিছু একটা করে ফেলবো, না 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 না, সময় লাগবে। নাদিয়া রাসেল মিয়া, আকাশ নিবিড়, মুন্না খান, রুহি আনসারি ছাড়া দেশবাসী পাপি, না হয় এখনো কি, না হয় এখনো চালা যাচ্ছে কি করে? সারা দেশবাসী পাপি, না হয় এখনো চালা যাচ্ছে কি করে, কি বলছে কিছু বুঝি না। জান্নাতুল ইউসরা, আমিও এটাই চাই। নিশাত জাহান মিতু, তাহলে কদু খান, কদু সরকার। আপনি কলা খান, কলার আড়তে গিয়ে। ভাবিয়া কাজ করা ভালো, আই এম অ্যাগ্রি উইথ ইউ। আমার জন্য এটা ইম্পর্টেন্ট, আমি আমার সাথে অ্যাগ্রি করি কিনা, কারণ আমার মন না ধরলে আমি করব না।
আপু আমার নাম নিয়ে কমেন্ট পড়েন, আপু আমার নাম নিয়ে কমেন্ট পড়েন, আমার নাম নিয়ে কমেন্ট পড়েন, 100 বার কমেন্ট পড়েন ফেলেছি, আর কি করব। আকবর আলী শেখ, আপনি ঠান্ডা পানিতে একটা চুবা খায়েন। বাংলাদেশি ইনফ্লুয়েন্সাররা ক্যারিয়ার বাঁচাতে অ্যাভয়েড করতেছে না, এখানে একটা অ্যাসোসিয়েশন আছে যেটার মধ্যে এখানে একটা গ্যাঞ্জাম আছে। নিশাদ জাহান মিতু, আমার মনটা চায় কিছু মানুষরে মাঝে মাঝে যারার বিষয়ে মাথা ঘামায় লাভ নেই, এটা রুহি আপুর পারিবারিক বিষয়ে সে মাথা ঘামা। থ্যাংক ইউ। এই বেয়াদব যারা চিন্তা ওর রিলেটিভরা আত্মীয় স্বজনরাই করুক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এটাই বলছি সোনার বাংলা, আপনি হয়তো এতক্ষণে কিছু বুঝছেন বা বুঝেন নেই, আমার ঠিক জানা নেই, কারণ আপনি কমেন্টের মধ্যে ফিলিংস বোঝা যায় না। আপু মানুষ সবসময় তো জ্বর না যে প্রমাণ থাকবে, সে ডাক্তারকে গিয়ে আমার মরে যেতে মন চায়, আমার গলায় ফাঁস দিতে মন চায়, এরকম জ্বর না প্রমাণ করলে ডাক্তার কি করে বলবে? প্রেসক্রিপশনটা নিয়ে কেউ একজন 500 টাকা খরচা করেন যারা ঢাকায় থাকেন, প্লিজ যান, গিয়ে একটু দেখেন ওই অন্তরা আছে কিনা, অন্তরার সাথে একটু যোগাযোগ করেন। এখন আর যারাকে লাইভে সরাসরি আনে না। শুনেন, আমি কি করতেছি আফটার এফেক্ট আপনারা সপ্তাহ পরে দেখতেছেন, যাদের বুদ্ধি আছে তারা বুঝে ফেলবে, ঠিক আছে? অতএব এত কথা না বললাম, এত কিছু না করলাম। মুনিয়া নাহার, ইটস মিন ইউ। আকবর আলী শেখ, আপনি চাইলে লাইভ জয়েন করতে পারবেন কিন্তু ভাইয়া। আকবর আলী ভয় পান নাকি ইদানিং চুপচাপ? কই আকবর আলী ভয় পায়? কয়টা হয়েছে? ওকে, এখন ওদের পানি দেওয়া বাকি আছে, ওদের পানি দিব, একটুখানি ঝাড়ঝুড় দিয়ে চলে যাব। আপনারা ভালো থাকেন। আচ্ছা নিবিড় ভাই, আপনি আমাকে জানান, আমি তো 4টা বাজে লাইভে আসতে চাইতেছি, আপনি কি করবেন? কারণ আমি চাই না আপনারা আমার লাইভে একসাথে ক্লাস করুক, স্ম্যাশ করা যাবে, একসাথে হওয়া যাবে। আপনি বলেন, আপনি আমার ইনবক্স করে দিন। ভালো থাকেন, হ্যাঁ সবাই, বিকালে দেখা হচ্ছে ইনশাল্লাহ।